দেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১,০০,০০০ টাকা করে সুদমুক্ত ঋণ দেওয়া হবে। আর এই ঋণ পেতে হলে ১,০০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রত্যেককে অংশ নিতে হবে শাহবাগের সমাবেশে। এমন শর্ত দিয়ে দেশে বিভিন্ন স্থান থেকে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষকে জড়ো করার চেষ্টা করে অহিংস অভ্যুত্থান নামের একটি সংগঠন। সোমবার ২৫ নভেম্বর সন্ধ্যায় তথাকথিত অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ.ব.ম. মোস্তফা আমিনকে আটক করেছে পুলিশ। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খলিল মনসুর। জানা গেছে, অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখাতো। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি ১,০০০ টাকা করে নেওয়া হতো। রোববার রাত ১টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিকআপ, মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। তবে বেশিরভাগই জানে না কি হবে। এদিকে ঢাকায় লোকজন জড়ো করার অভিযোগে মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ এলাকার বাসা থেকে দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চমিলা আক্তারকে আটক করা হয়েছে বলে জানান মানিকগঞ্জ সদর থানার ওসি এ.এম. আমানুল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিনা সুদে লাখ টাকা থেকে কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে সকাল ৬টার দিকে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ জরিনা কলেজ এলাকার দবিরের বাসার সামনে জড়ো হন। দবির ও হাসিনা আক্তার আগত মানুষদের ৭টি বাসে নিয়ে ঢাকার শাহবাগের উদ্দেশ্যে রওনা হন। শাহবাগ যাওয়ার পরে পরিস্থিতি খারাপ দেখে ওই বাসগুলোতে করেই মানিকগঞ্জ ফিরে আসেন তারা।